সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখির খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মানুষের জাহান্নামের কারণগুলি কি, মানুষ কি কি কারণে জাহান্নামে যাবে সেই বিষয়ে কুরআন এবং হাদিস মোতাবেক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করলেন, যারা আমার এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে না তাদের জন্য খোলা জাহান্নাম। অর্থাৎ কাফিরদের কথা আল্লাহ বলছেন যে কাফিররা যারা আমাকে এবং আমার রাসূলকে মানেনি, আমাকে এক উপাস্য হিসেবে এবং আমার রাসূলকে শেষ নবী হিসেবে মানেনি, বিশ্বাস করেনি দিলে এবং সেটা মানেনি, তারা হলো কাফের এবং তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 102 নম্বর আয়াতে বলছেন, ইন্না অবশ্যই আমি আল্লাহ আতাদনা প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে লিল কাফিরিনা কাফিরদের জন্য নুজালা প্রবেশের। অর্থাৎ কাফিরদের প্রবেশের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। অর্থাৎ যারা ঈমান আনবে না আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি, যারা ঈমান আনবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা জাহান্নাম, অর্থাৎ কাফিরদের জন্য খোলা জাহান্নাম, এবং তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারপরে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহকে এক উপাস্য হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ রাসূলকে শেষ নবী হিসেবে আমরা মেনে নিয়েছি, ঈমান এনেছি, এবং আমরা ঈমান আনার পরে যদি নিম্ন আলোচিত বিষয়গুলি আমরা করি তাহলে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। তার মধ্যে 1 নাম্বার, ঈমান আনার পরে সর্বোত্তম কাজ হলো নামাজ আদায় করা। কেউ যদি নামাজ আদায় না করে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির 43 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন যে নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে অনুমতি দিবেন জাহান্নামীদেরকে দেখার জন্য। তারা জাহান্নামীদেরকে দেখতে যাবে এবং দেখতে গিয়ে বলবে, কি কারণে তোমরা জাহান্নামে গেলে? অথচ তোমরা তো মুসলিম ছিলে, তোমরা মুমিন ছিলে। তখন তারা উত্তর দিবে সূরা মুদ্দাসির 43 নম্বর আয়াতে, ক্বালু, তারা বলবে, লাম লাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। অর্থাৎ নামাজ না পড়লে খোলা জাহান্নামে যেতে হবে। নাম্বার 2, যারা যাকাত দেবে না, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে অথচ যাকাত দিবে না, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহর অর্ডার, ফরজ। এবার যারা যাকাত দেবে না, যাকাত অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী, যারা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত দেবে না, অহুম, এবং তারা বিল আখিরাতি, এবং তারা আখিরাতে বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতে কাফির অবস্থায় উত্থিত হবে। অর্থাৎ তারা আখিরাতকে অস্বীকার করবে,
কাফির অবস্থায় উত্থিত হবে এবং কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন। তারপরে 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি শিরক করে তাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না শিরকা যুলমুন আযীম, অবশ্যই শিরক হলো মহা জুলুম, মহা অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আমি শিরকের গুনাহ, শিরকের পাপ কোনো মতেই ক্ষমা করি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে ঘোষণা করলেন শিরকের গুনাহ আমি কোনো মতেই ক্ষমা করি না। কোনো ব্যক্তি যদি শিরকরত অবস্থায় তওবা না করেই মারা যায় তাহলে তার জন্য খোলা জাহান্নাম, বিনা হিসাবে সে জাহান্নাম যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ঈমান আনার পরেও যদি কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িত থাকে তার জন্য খোলা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, ওমান আদা, যারা সুদ ছাড়তে পারল না, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো আসহাবুন নার, জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। অর্থাৎ যারা সুদের সঙ্গে কোনো রকম জড়িয়ে থাকলো, সুদ দেওয়া নেওয়া, সুদের সঙ্গে সাক্ষী দেওয়া, কোনো ব্যাপারে জড়িয়ে থাকলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা জাহান্নাম রেখেছেন, তারাও খোলা জাহান্নামে যাবে। আপনারা জানেন সে বিখ্যাত হাদিস যে 100 পরিমাণ যদি ঈমান নিয়ে যায় সেও জাহান্নামে শাস্তি ভোগ করে একদিন সে জান্নাত পাবে। কিন্তু এই সুদ এর সঙ্গে যারা জড়িত থাকবে, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী দেওয়া, তাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম, আল্লাহ এই অতি কুফরিকারীকে পছন্দ করেন না। অর্থাৎ সুদটা হলো চরম কুফরি কাজ। যারা এই চরম কুফরি কাজ করবে তার মৃত্যু হবে কাফির অবস্থায়। এই কারণে সে মুসলিম হলেও যেহেতু কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই জন্য তাকে চিরজীবন জাহান্নামে থাকতে হবে। তারপরে 5 নাম্বার, যদি ঈমান আনার পরেও, মুসলিম মুমিন দাবি করার পরেও ঘুষের সঙ্গে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা সম্পদকে খেও না, তোমরা সম্পদকে ভোগ করো না, তোমরা সম্পদকে দিও না, বাইনাকুম, নিজেদের মধ্যে, বিল বাতিল, অন্যায়ভাবে। অর্থাৎ কারো সম্পদ অন্যায়ভাবে তোমরা নিজেদের মধ্যে খেও না। তুদলু বিহা ইলা হুকাম, এবং বিচারককে তোমরা তোমাদের সম্পদ, টাকা পয়সা কোনো কিছু ঘুষ হিসাবে প্রদান করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে ঘুষকে হারাম করে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুতাসিফিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলে দিয়েছেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের স্থান জাহান্নাম। অর্থাৎ যে ঘুষ দিবে এবং যে নিবে দুজনের স্থান জাহান্নাম। তারপরে 6 নাম্বার, যারা গীবত করবে, গীবত অতি ভয়ঙ্কর জিনিস। আর রাব্বুল আলামিন সূরা হুমাজার 1 নম্বর আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজ্জা, ওয়াইলুল, ওয়াইল জাহান্নাম, লিকুল্লি তাদের প্রত্যেকের জন্য, হুমাজাতিল লুমাজা
যারা সামনে এবং পিছনে গীবত করবে, যারা সামনে এবং পিছনে গীবত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াইদ নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। অতএব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আসাদ মিনাজ জিনা, যারা গীবত করবে গীবতটা জিনার চাইতেও খারাপ। কারণ জিনা করলে ছেলে মেয়ে উভয়ের উপরই পাপ বর্ষিত হয়, কিন্তু গীবত করলে যে ব্যক্তি গীবত করছে তারই শুধু পাপ হয়। যে ব্যক্তির গীবত করা হয় তার পাপটা সেই গীবতকারীর ঘাড়ে দেওয়া হয় এবং সেই গীবতকারীর নেকি যার গীবত করছে সেই ব্যক্তিকে প্রদান করা হয়। অর্থাৎ গীবতকারী ব্যক্তি দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে গীবত অতি জঘন্য কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল গীবাতু আসাদ মিনাজ জিনা, অর্থাৎ গীবতটা জিনার চাইতেও নিকৃষ্ট। এবং যারা গীবত করবে তারা খোলা জাহান্নামে যাবে যদি সে বিনা তওবাতে মারা যায়। তারপরে যারা মদ পান করবে, মদ পানকারীদের খোলা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 জায়গাতে মদকে হারাম করেছেন। সূরা বাকারার 219 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মাইদার 90 নম্বর আয়াতে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য মদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। এরপরে যে মদ খাবে, মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরে 7ম খণ্ড পেজ নম্বর 520-তে বলে দিয়েছেন মদ পানকারীরা খোলা জাহান্নাম। মুসনাদ আহমেদ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে তার উপরে 40 দিন পর্যন্ত আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন এবং এই 40 দিনের মধ্যে সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা কবুল করবেন এবং সে তওবা করার পর যদি পুনরায় যদি সে মদ পান করে তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামীদের পুজ তাকে খেতে দেওয়া হবে তার খাবার হিসেবে। এই হলো মদ পানকারীদের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 9 নম্বর, যারা হস্তমৈথুন করে তাদেরকে জাহান্নামে ফেলবেন। 10 নম্বর, যারা পুং মৈথুন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। যার সাথে পুং মৈথুন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে পিতা মাতার সাথে যারা দুর্ব্যবহার করবে, পিতা মাতাকে প্রহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে দিবেন। তারপরে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। মদ্যপানের পর থেকে যতগুলো বিবৃতি আমি দিলাম, যতগুলি কারণ আমি দিলাম, সবগুলি রয়েছে তাফসীর ইবনে কাসিরের 7ম খণ্ডে 520 পাতাতে। এছাড়া আরও কারণ রয়েছে জাহান্নামে যাওয়ার, ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, সেই কারণে এখানে আলোচনা শেষ করছি। আমরা যেন এই কারণগুলো থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।